আমাদের বিজয়ের জন্য কোনো কারণেই বিভিন্ন হাজার সেদিকে আমাদের লক্ষ্য করে ভাইয়ের আমার। আমি আরেকটি কথা বলবো, বর্তমান নির্বাচন কমিশন একটি এসেছেন, তিনি নিবন্ধনের শর্ত রাখবেন না, নিবন্ধন শর্ত প্রত্যাহার করবেন এবং আন্দোলনের থাকা শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল শেখ হাসিনার পতনের জন্য সকলকে সত্য নিয়ে সংশোধন শুরু করে দিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দিকে চলব না, শুধু একটি কথা বলবো, আপনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যিনি আপাসীন নেতৃত্বে বেগম খালেদা এটা এই সার্বভৌমত্ব স্বার্থ জনগণের স্বার্থ কোনো অবস্থান নেই, তাকে এক কাপড় ছয় থেকে মধ্যে দিয়েছেন। নিরুপায় দেশপতি খালেদা কোনো প্রতিবাদ করেননি, আপনাকে এক জাতি দেশ থেকে বিদায়িত করেছে। অর্থাৎ দেশের বাইরে মায়া কামানো কোনো লাভ নেই। এদেশের মানুষের প্রতি প্রদত্ত হিসাব আত্মবিহীন হবে, আত্মপ্রসাদ দিতে হবে, আত্মপ্রসাদ এবং প্রতিষ্ঠানশীল পালন করে কিভাবে এদেরকে অভিযোগ রাখতে পারে। যদি কোনোদিনই কোন সরকারি করা হবে তারা তাকে সরকারি মানুষ আপনারা কিন্তু দুর্নীতি করতে হবে। এই বলে আমি অবস্থা করেছিলাম বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জিন্দাবাদ, সমর্থন দেওয়া এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী পার্টির সুযোগ্য মহাসচিব যারা অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে সভাপতি বিএনপির চেয়ারম্যান জননেতা শরীফ ভাই এবং আজকে প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা হায়দার এবং ভারতীয় দলের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ও ভারতীয় দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেশের হাসিনাকে বিতাড়িত করেছি, কিন্তু তাদের দোসররা এখনো অচিহ্নিত অবস্থায় প্রদর্শনী রয়েছে। তারা এখনো কেন আইন নির্ভর হয় নাই, তারা কেন এখনো আইনের মুখোমুখি হয় নাই। এই সংগত যন্ত্রণায় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বিপ্লব করেছে, হাসিনাকে বিতাড়িত করেছে। কিন্তু এখন এই ঘটনার প্রশাসনের মধ্যে থেকে বিভিন্ন ষড়যন্ত্র বসে আছে।
এই কোষাধ্যক্ষকে নির্বাচন করে আজকে আইনের মেধার সমর্থ করে বিচার মনোযোগী করে প্রাপ্ত শাস্তি তাদের এই জাতির মুক্তি পাবে এবারে আমি আমার বক্তব্য শেষ করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোটের সূচক মহাসচিব যারা মাওলানা আব্দুল করে যারা মাওলানা আব্দুল করে আজকের সাবেক মন্ত্রী জনাব মোস্তফা হায়দার আজকের এই সমাবেশের সভাপতি জনাব আবুল শরীফ এই সমাবেশের এই পালনপুর গ্রুপের সমন্বয়ক জনাব সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আজকে জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের ফসল এই সরকার। আজকে এই সরকার কথা ছিল যে স্বল্প সময়ে নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। দেশে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাপের সম্পত্তি মনে করেছে। এই বাপের সম্পত্তি মনে করে এই দেশে না ইচ্ছা তা করেছে, এই দেশের রক্তকে লুটপাট করেছে, এদেশের শিক্ষার্থীদেরকে চাকরি দেয়নি, অন্য দেশের লোক এনে এদেশে চাকরি দিয়েছে। তবে চাকরির একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই ছাত্ররা আন্দোলনে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ মাঠে আমরা বিগত 17 বছর আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন করে এই বেশিরভাগ শেখ হাসিনাকে পুনর্জীবিত করে তুলেছিলাম। এক পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনে আগস্টের 5 তারিখে এই শেখ হাসিনা সরকার কেমন ঘুরে পালিয়ে এই বাংলাদেশ ছেড়েছে। আমরা এই ব্রিটিশ হাসিনা সরকার পাওয়ার পর আমরা মনে করেছি দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করবে, ভোগ করবে, কিন্তু দেখা গেছে ব্রিটিশ সরকারের দোষররা জায়গায় জায়গায় বসে আছে। তারা সেই শেখ হাসিনার জায়গা দেখছে এবং দেশের মানুষকে একটি শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না। যেখানে দেশের জনপ্রমূল্য কমে আসার কথা, সেই ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা বসে থাকার কারণে তাদের সিন্ডিকেটের মাধ্যমে এদেশের ব্যবসা বাণিজ্যকে সিন্ডিকেট কর্তৃক পরিচালিত হওয়ার কারণে দেশের মানুষ এই সুযোগ সুবিধা হওয়ার কথা তারা পাচ্ছে না। তাই আমরা এই সরকারের কাছে আবেদন করব অবিলম্বে ব্রিটিশ সরকারের এই দোষরদেরকে জায়গা জায়গা থেকে সরিয়ে আমাদের এই দেশীয় লোকদেরকে প্রশাসনে বসিয়ে প্রশাসনের একটি সুস্থ ধারা সৃষ্টি করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করব। এই অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন স্বৈরাচারের এবং দোষরদেরকে নির্দিষ্ট রাখতে পারতেছে না। তাই আমরা আশা করব অবিলম্বে অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে একটি সুস্থ ও ভালো নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। একটি গণতান্ত্রিক সরকার এই ব্রিটিশ সরকারের দোষরদেরকে নির্মূল করে এই দেশে একটি সুস্থ পরিবেশ নিয়ে আসবে। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত
জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী বন্ধুগণ, আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সুযোগ্য চেয়ারম্যান, রাষ্ট্রপতির সহযোগিতা জনাব শামসুদ্দিন পারভেজ। জনাব শামসুদ্দিন পারভেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বৈরাচারের দোষর প্রশাসনে যারা আজকেও প্রশাসনে বসে স্বৈরাচারের দোসরগিরি করতেছেন এবং যারা রাজনৈতিকভাবে স্বৈরাচারের দোসর ছিলেন ওদের বিচারের দাবিতে এবং দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এলডিপির সম্মানিত সভাপতি, বিএলডিপির সম্মানিত সভাপতি জনাব সাদাত হোসেন সেলিম, মঞ্চে উপবিষ্ট আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, 12 দলীয় জোটের জোট প্রধান জনাব হোসেন হায়দার, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক জনাব হোসেন আহমেদ, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের দুইটি অংশ, একটি হল দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং দ্বিতীয়টি হল তাদের সরকারের দোষরদের আইনের আওতায় বিচারের দাবি। ভাইরা, আপনারা জানেন গত 15 বছর আমরা এই স্বৈরাচার হাসিনা কর্তৃক শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা কথা বলতে পারে আমাদের মুখের ভাষা করে নেওয়া হয়েছে, আমাদের গণতন্ত্র ঘোষণা হয় নাই। আমরা যত এই সরকারকে গণতান্ত্রিক কথা বলতাম তারা কিন্তু আমাদের সাথে বাকশালে আচরণ করেছে। তার বাবা 1975 সালে বাকশাল কায়েম করে এই দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু জনগণের
কিছু লোক, কিছু 47 মহল শুধু তাদের ব্যক্তিগত স্বার্থান্তরের জন্য এই ইলেকশনে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। তারা নির্দিষ্টভাবে ওই সরকারের দোষর, ওই সরকারকে ক্ষমতা আনার জন্য তারা তখন আমাদের ভোট ত্যাগ করে অনেকে ওই সরকারকে এই মদত জুগিয়েছে। তারই মধ্যে আমাদের সবাই পরিচিত তখনকার জন্য কুখ্যাত 22 নভেম্বর যিনি আমাদের ভোটের থেকেও বেইমানি করে উনি এই গত সরকারের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন মেজর জেনারেল ইব্রাহিম, তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা আজকে ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই এই দাবি করেন যারাই তখন ইলেকশনে অংশগ্রহণ করেছিল, ওই ইলেকশনকে বৈধতা দিয়েছিল, অবৈধ ইলেকশনে উনি বলেছিলেন নতুন প্রথম সন্তান হওয়ার মতো ওনার অনুমতি। উনি আমাদেরকে এই ইলেকশনে গিয়ে জাতির সাথে যে গদ্দারি করেছিল সেই গদ্দারির জন্য ওনার বিচার হওয়া উচিত। ওনাকে আইনের আওতায় আনুন, অনতিবিলম্বে ওনার বিচার করুন। এবং আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছিলেন। এই সরকারের বড় অভ্যুত্থানের মানুষের যেই আশঙ্কা সেটা পূরণ করুন। অনতিবিলম্বে একটা নির্বাচনের অভ্যাস ঘোষণা করুন। জনগণের হাতে জনগণের ক্ষমতা ছেড়ে দিয়ে আপনারা আপনাদের ঘরে ফিরে যান। এদেশকে শান্তিময় করুন। ভারতের আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন। যে কোনো সময় ভারত বাংলাদেশকে একটা বড় ধরনের হুমকির মধ্যে রেখেছে। আমরা মনে করি গতকালকে যে বাজারে যে সমস্যা আছে এটা একটি তার আলামত। আপনারা এই আলামতগুলো দেখে আপনারা বাংলাদেশকে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে যদি না যান, এইভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না। অতএব আপনারা শরীয়তের দোষর যারা আজকে সচিবালয়ে বসে ষড়যন্ত্র করতেছে, যারা অতীতে ষড়যন্ত্র করেছিল, তারা এমপি মন্ত্রী হয়েছিল, সবাইকে আইনের আওতায় এনে একটা লেভেল বিল তৈরি করুন, আর নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামের সাথে বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির সুযোগ্য চেয়ারম্যান, যাকে আমরা ব্যাসির স্বৈরাচার খুনি শেখ হাসিনার যৌথ আন্দোলনের সকল সময় রাজপথে পেয়েছে। আমাদের সেই রাজপথের সভাপতি ছিলেন যারা লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 দলীয় জোট কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদ সাদত সেলিম ভাই, প্রধান অতিথি, বাংলাদেশ একটা সময়ের যে রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি এবং যার এক মন্ত্রী, জাতীয় পার্টি চেয়ারম্যান এবং 12 দলীয় জোট প্রধান জনাব মুস্তফা জামাল হায়দার এবং 12 দলীয় জোট নেতৃবৃন্দ, সামনে মিডিয়া নেতৃবৃন্দ এবং আগত 12 দলীয় জোটের কর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সেই বন্ধুরা, আমাদের ব্যানারে আজকে দেখতে পাচ্ছেন যে সেই একটি নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা, মানুষের জানমালের নিশ্চয়তা এবং বিচার বিভাগ এবং শেখ হাসিনার বিচারের পক্ষে আজকে বিক্ষোভ সমাবেশে। সেই বন্ধুরা, আমরা যার বিচার চাচ্ছি এই মরহুম শেখ মুজিবুর রহমানের শেখ পরিবারের যে প্রকৃতি এবং তার যে দুর্নীতি, এটা শুধু আজকে শুরু হয় না, বা আমরা 15 বছর যার বিরুদ্ধে একটি আন্দোলন এবং 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণহত্যার মধ্য দিয়ে যাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই ভারতে,
লুটপাট দিয়ে আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করবে। যে নির্বাচন মানুষ 15 বছর দিতে পারে নাই, যার ভোট সে ভোট তাকে দেবে, যার ভোট সেই ভোট পাবে, সেই ভোট 15 বছর এই জাতির শেখ হাসিনা করতে দেয় নয়। আজকে ওই শেখ হাসিনার পুজো করে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এমনকি ওই বিচারালয়ে এই হাইকোর্টের পাশাতে বিচার আমাদের হাইকোর্ট, এই বিচারপতি পর্যন্ত এই শেখ হাসিনা এক ব্যক্তিকে পূজা করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই ধ্বংসকে উদ্ধার করতে হয়। আজকে প্রধান উপদেষ্টা আপনাকে বলবো, মূলত একটি রোডম্যাপ করে একটি নিরপেক্ষ নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতির হাতে ক্ষমতা ছেড়ে দেন। নাহলে এই বাংলাদেশের যে আজকে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না, জীবনের হবে হুমকি আসছে। ওই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে আর হুমকির মুখে ঠেলে দেবেন না। মূলত এই জয় বাংলার স্লোগান যারা করেছিল তাদেরকে আটক করে গ্রেফতার করে ওই যে ষড়যন্ত্রের জননী শেখ হাসিনাকে গ্রেফতার করে দ্রুত আইনের কাছে সমর্থ করে। এদেশে প্রচলিত আইনে যেভাবে নিরহ বাংলাদেশের জাতীয়তাবাদী জামাতের ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করেছিল, সেইভাবে যদি ফাঁসি কার্যকর করা হয়, সেদিন হবে বাংলাদেশ রাম মুক্ত, জয় বাংলা মুক্ত, শেখ মুজিবের পরিবার মুক্ত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ভারতীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী সাথে বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপাড়ের সুযোগ্য সিনিয়র সহসভাপতি, তরুণ রাজনীতিবিদ, তরুণ বক্তা, সফল প্রধানের উত্তরস্বরূপ জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান। বিসমুল্লাহির রহমানির রহিম। 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এলডিপির সুযোগ্য সভাপতি, 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন সেলিম, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি 12 দলীয় জোট প্রধান, 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, আমাদের সকলের প্রিয় সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 12 দলীয় জোটের সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তার পরপর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। 5 মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয়, দুবার নয়, বারবার করে তাদেরকে অনুরোধ করেছে, বিনয়ের সাথে বলেছে, দেখা সাক্ষাৎ করে বলেছে, বৈঠকের মাধ্যমে বলেছে, মিছিল মিটিং এর মাধ্যমে বলেছে, আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন। অত্যন্ত দুঃখজনক হল সত্য, 5-5টি মাস পেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি
বিলম্ব করছে। অনেকেই আমাদেরকে ভুল বুঝে, অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা ওদের ক্ষমতায় যেতে চাই, এর জন্য রোডম্যাপ চাচ্ছি। রোডম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা। একটি রোডম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয়। একটি রোডম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়, কোন কোন বিষয়ে কাজ করতে চায়, কি কি সংস্কার করতে চায়, কবে করতে চায়, কোন পন্থায় করতে চায়, সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায়, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ। একটি রোডম্যাপ ঘোষণার অর্থ হচ্ছে তাদের দায়িত্বশীলতার জায়গাটাকে সৃষ্টি করা, জনগণের সামনে তুলে ধরা তারা কি কি কাজ করবেন। এই রোডম্যাপটি ঘোষণা না করে যে লুকোচুরি করা হচ্ছে, আমি জানি না তাদের উদ্দেশ্য কি, কিন্তু স্পষ্ট ভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই লুকোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন, আরো কালক্ষেপণ করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোসররা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। অতএব অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আর কালক্ষেপণ বিলম্ব করবেন না। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন এবং বাংলাদেশের জনতাকে ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। এই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর সাথে সাথে আমি আরো একটি দাবি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, 5 মাস অতিবাহিত হয়েছে, এখনো গণহত্যাকারীদের ঠিক মতো গ্রেফতার করা হয় নাই। আমরা এখনো জানি না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ক্যান্টনমেন্টের ভিতরে কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, কাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, কোন উদ্দেশ্যে, কাদের সহযোগিতায় ওবায়দুল কাদের সহ আওয়ামী বড় বড় নেতারা দেশ ত্যাগ করতে পারলেন, আমরা এখনো জানি না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের পরত রাজ্য বানানোর জন্য যে সকল দোসররা তাদেরকে সহযোগিতা করেছিলেন, তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সেই সকল নেতাদেরকে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে, 14 বারের নেতাদের গ্রেফতার করতে হবে, জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে সাথে প্রশাসনের সকল জায়গায় যে সকল গণহত্যাকারী দোষর আওয়ামী নিয়োগপ্রাপ্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে অচিরেই সরাতে হবে, না হলে বারবার ষড়যন্ত্রের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে, এই পাশের পক্ষে আগুন, ওই পাশের পক্ষে আগুন বলা হলো, আগুন নাকি ছড়িয়ে গেছে। আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের রুম থেকে ওই পাশের রুমে ছড়িয়েছে, মাঝখানের পক্ষগুলোতে আগুন ধরে নাই। এই সকল ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। অতএব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারীদের গ্রেফতার করুন এবং আওয়ামী গণহত্যাকারীদের প্রশাসন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের নিয়োগ বাতিল করুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রটোকলে জনগণের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য। আর ওইদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানের মালিক আল্লাহ। অতএব ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও 500
আলোচনা করবেন না, কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন। শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে, যে কোনো পন্থায় হোক, যে কোনো ভাবে হোক, ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। ভারতের মধ্যে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল, ওই ভারতের প্রেতাত্মা আওয়ামী অনেক নেতা কর্মীর মধ্যে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবে না, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে। আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনেক রক্ত ধরেছে, নতুন করে আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, কিন্তু যদি বাধ্য করেন তাহলে জানিয়ে দিতে চাই, বাংলার তরুণ জনতা রক্ত দিতে শিখেছে। ভারতীয় দালালি চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে, কিন্তু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রকে আমাদের সকলে মিলেই রুখে দিতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।